بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله محمد رسول الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت بيده الخير وهو على كل شيء قدير. اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا وأنا أعلم به وأستغفرك لما لا أعلم به. تبت عنه وتبرأت من الكفر والشرك والكذب والمعاصي كلها. أسلمت وآمنت وأقول لا إله إلا الله محمد رسول الله. آمنت بالله كما هو بأسمائه وصفاته وقبلت جميع أحكامه. آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت. أستغفر الله إن الله غفور رحيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فقد قال الله ربنا عز وجل أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. সম্মানিত মুসলিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইজাম এবং আমার নওজোয়ান ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জত ও অশেষ মেহেরবানিতে আমরা আবারও আল্লাহর ঘর মসজিদে একত্রিত হইতে পারছি। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত কইন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি তুমি তার শুকরিয়া করো, আমার প্রশংসা বয়ান করো, আমার তাহমিদ আর তা'লিল বয়ান করো, তাহমিদ আর শুকর বয়ান করো, তখন তোমার তানোর রিজিক রে বাড়াইয়া দিব, আমল রে বাড়াইয়া দিব, ইবাদত রে বাড়াইয়া দিব, সবগুলার মাঝে বরকত দেব। বলে আযীদান্নাকুম, জিয়াদা করো। যে খামর লাগে আপনি আল্লাহর শুকরিয়া আদায় করবা, ও খামরে আল্লাহ বেশি করে করার তৌফিক দিবা। এর অর্থ হলো বালা কাম করি আল্লাহ শুকরিয়া আদায় করতে। আমি সবসময় কথা কই লোকে যে নামাজ পড়ার বাদে আল্লাহ শুকরিয়া আদায় করবো, তাতে আল্লাহ নামাজ বেশি পড়ার তৌফিক দিতা। মসজিদে আওয়ার বাদে আল্লাহ শুকরিয়া আদায় করবো, তাতে আল্লাহ মসজিদের সাথে সম্পর্কটারে জারি রাখতা, কন্টিনিউ রাখতা।
কোরআন তেলাওয়াতের বাদে আল্লাহ শুকরিয়া আদায় করবো, তাতে আল্লাহ কোরআন তেলাওয়াতের আরো বেশি তৌফিক দিতা। কোরআন হাদিসের কথা শোনার বাদে আল্লাহ শুকরিয়া আদায় করবো, তাতে আল্লাহ রব্বুল ইজ্জতে আরো বেশি কোরআন হাদিসের কথা শোনার সুযোগ দিবা। বুঝাইছে তখন বালা খাম করার বাদে আল্লাহর প্রশংসা বয়ান করা। আর মানুষ হিসাবে আমরা সবার ভুল ভ্রান্তি হয়। আল্লাহ রব্বুল ইজ্জতে তওবার দরজা বন্ধ করে দিছেন না, না করেছেন? তওবার দরজা বন্ধ করছেন না, তাতে বোঝা গেল তওবার দরজা খোলা আছে। গুনাহ যত বড় হোক, গুনাহ যত বড় হোক, আমরা হিসাবে ধরে বা হিসাবে ধরেও না। যত বড় গুনাহ হোক, বান্দা যখন তওবা করিব আল্লাহর কাছে, যখন কই দিব আল্লাহ মাফ করে দিলাম, দুনিয়ার যা জিনা আছে সারা করিছে, যা চুরি আছে, বদমাশি আছে, লাঠিয়ামি আছে, ডাকাতি আছে, সব করিছে। মানুষ মারা লইয়া, পশু পাখি মারা লইয়া, যতটা মারার হে মারিছে সারা। এরপরেও যদি মরার আগে তুলে দিয়ে আল্লাহর কাছে কইতে আল্লাহ যা করছি ভুল করছে, যতটা করছি সারা গুনাহ করছে, আর আপনি রব্বুল আলামিন আপনি মাফ করে দিলাম। আল্লাহ রব্বুল ইজ্জতের দিল হইল অনেক প্রশস্ত, রহমানুর রাহিম। তানোর প্রশস্ততার সামনে আমরা কিচ্ছু নাই, তানোর রহমতের সামনে আমরা কিচ্ছু নাই। আল্লাহ রব্বুল ইজ্জতে মাফ করে দেয়। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল ইজ্জতে আমরার গুনাহরে আল্লাহ মাফ করে দেখ, কই আমিন। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রাহিম। আর একটা ছোট মোটো কথা আপনারা কইতাম তওবার বিষয়ে। অনেক সময় আমরা কিতা করি, যখন মানুষ মরি যায় বা মরার কাছাকাছি পৌঁছি গেছে মরি যাবা, তখন আমরা মেসাব নেই করো, মেসাব যে তওবা করা হোক, এটা জরুরি নি। এটা কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? আমি বিপক্ষে হইতাম নাই, পক্ষেও হইতাম নাই। অতখান হইমু যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তওবা করছেন, আর আমরা তওবা করা শিখিয়ে দেয়া গেছে। যখন মানুষ আল্লাহর কাছে কই দিব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থ হইল আল্লাহ তোমার পানা চাই, তোমার কাছে মুক্তি চাই, তোমার কাছে মাফি চাই, তখন যথেষ্ট। কারণ আল্লাহ রব্বুল ইজ্জত এমন এক সত্তা, এমন এক জাতি, যে ডাইরেক্ট নয়, তানোর আর মাঝখানো কোনো মাধ্যম লাগে না, না লাগে মাঝখানো তানোর লাগে কোনো মাধ্যম লাগে না। যদিও ফেরেশতা হল রাসূল রেকর্ড করার লাগে, কিন্তু তাই আমরা সরাসরি শুনতে হইলে কোনো মাধ্যমের দরকার নাই। কোন ইমাম সাহেব আওয়াজ বলতে লাগতো না, তার কাছে না লাগবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাত আছিল এক সিস্টেম, যে আল্লাহ রব্বুল ইজ্জতে ডাইরেক্ট দোয়া কবুল করতা না। তখন তাই দোয়া করতা মুসা আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে পৌঁছাইতা। কোরআন আছে قالوا ادع لنا ربك يبين لنا ما هي قالوا ادع لنا ربك يبين لنا ما لونها। and then it carries on যে তুমি আল্লাহর কাছে গিয়ে দোয়া করো, তোমরা কইয়া দিতে কিলা কিতা করা করনিও। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ফাটানের বাদে আল্লাহ রাব্বুল ইজ্জত এই সিস্টেম রে স্থগিত করেছেন, স্টপ করেছেন। এই সিস্টেম আর দরকার নাই। এখন কোন সিস্টেম হইল ডাইরেক্ট কানেকশন। তো আপনার তওবা করার দরকার, আল্লাহর সামনে আপনি হাত তুলুকা, ইমাম রে দেখান দেয় এগুলো লাভ হইতো না। আপনি নিজে হোক আল্লাহ মাফ করে দিলাম, যা ভুল করছি করেছি, আর করতাম না, সুজা সাজামাত। যখন আরবিতে কইন, আপনি ইংলিশে কইন, আপনি বাংলায় কইন, আপনি যে ভাষা কইব আল্লাহ সব ভাষা বুঝেন না, বুঝেন না আল্লাহ। আপনি কইলে আরবিতে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আমি কইলাম বাংলায় আল্লাহ তুমি অসীম ক্ষমাশীল, তুমি আমারে মাফ করে দিলাও, ক্ষমা করে দাও। আল্লাহ বুঝতে নাই না কথা। ইংলিশে যদি কয় আল্লাহ ইউ আর দি এন্ডলেস ফরগিভিং, you forgive everything, please forgive me, wouldn't Allah forgive me? Allah subhanahu wa ta'ala understand তাই বুঝেন সব ভাষা, যে ভাষায় আপনি তওবা করবা তওবা হইব। সুতরাং মরার আগে তওবা করার দরকার নাই, আপনি প্রতিদিন তওবা করবা, প্রতিদিন তওবা করবা, প্রতিদিন নিয়ত রিনিউ করবা, নিয়ত রিনিউ করবা। মরার আগে কই না নিজে তওবা করার বাদে আজকে থেকে নামাজ ছাড়তাম না, এই কথা আপনি প্রত্যেকদিন একবার হোক, প্রত্যেকদিন সকালে উঠতে তওবা করি হোক আল্লাহ আজকে থেকে আর জামাত ছাড়তাম না, আজকে থেকে নামাজ ছাড়তাম না, আজকে থেকে আর বাদাম করতাম না। মানুষ, আমরা মানুষ জাতি, ওয়াদা করবো, ওয়াদা ভাঙ্গিম, কেন আল্লাহ বুঝলেন। কিন্তু
আমরা যে সৎ নিয়ত একটা নানি যে সৎ চিন্তাধারা একটা ওটার কারণে আল্লাহ বলে যদি একদিন আমরা গিয়ে হাতে লাগলাম একদিন আমরা সঠিক পথ প্রতীক বানাই দিবা আল্লাহ যেহেতু আমরা প্রতিদিন নিয়ত করা বালা কাম করা আল্লাহ একদিন কবুল করিল না ওই একদিন কবুল করিলে আমরা জিন্দগি কামিয়াব হয়ে যাব সাকসেসফুল হয়ে যাব আমরা বুঝতাম পারলাম যে তওবা নিজে নিজে করতাম ইস্তিগফার নিজে নিজে করতাম আল্লাহ আমরা ইস্তিগফার করার তৌফিক দান করুক আমিন ইয়া রাব্বাল আলামিন ছোটমোটো একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস হইল যে এই হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ঈমান শিখায় ঈমান কারে হয় ইসলাম কারে হয় ইহসান কারে হয় আর কিয়ামত কোন দিন হইব এই হাদিসটা হইল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইসেন আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আটু মিলিয়ে বইছেন আমি হাদিস পড়ি পুরো আরবি এরপর আপনারা বুঝাই দিন عن عمر رضي الله تعالى عنه قال بينما نحن جلوس عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم عمر رضي الله تعالى عنه يقول আমরা একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওলা বাত আপনারা দাঁড়া বাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ওয়াজ নসিহত করা আমরাও দাঁড়ানোর সামনে বাত আফতা একজন মানুষ আইলা কিটা ইজ সালা আলাইনা রাজুলুন আফতা একজন মানুষ অপরিচিত আপনারা মসজিদে যদি একজন মানুষ আইয়া পয়লা খাতার উপর আপনারা চিন্তা নাই যে এই মানুষ সব সময়কার মানুষ না অপরিচিত মানুষ সিলবা না আপনারা বলে আদর নামাজ পড়া আজীবন ধরে আপনারা জানেন সেই নবই খারে খারে ফেস দিয়ে হয় আপনারা জানেন না অটোমেটিক একটা খেয়াল আইব যে এই মানুষটা আমার মসজিদে অতীতে দেখছি না কোনোদিন তখন থাই না আইলা সবার খান্দর উপরে দি ফালাইয়া আইলা আইয়া রাসূলুল্লাহ সুজার সামনে আইয়া বই গেলা আটুর লগে আটু মিলে যায় রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াবি এমন সাদা কাপড় যে সাধারণত অত সাদা কাপড় দেখতে মিলে না সাধারণত অত চকচকে সাদা কাপড় দেখতে মিলে না এর ফিন্নওয়ালা সাদা কাপড় এরপরে কিটা শাদীদু সাওয়াদিশ শা'রি চুল অত চকচকা খালা লাগে যেমন ও ওখান গোসল কইরা তেল দিয়ে আইছে এখন তো আরো আচানক যে মানুষ তো লাগে না এই এরিয়া কিন্তু লাগের চুল থেকে পানি পড়ে গোসল কইরা ও বার হয়ে আইছে নয়া কাপড় পিন্দিয়া কিন্তু মানুষ দেখতে লাগে না এই এরিয়ার মানুষ আর আরবর মানুষ যদি দূরই থেকে আয় বুঝা যাইব দুলাবালি থাকবো তার মুখে চোখে টায়ার্ড থাকবো গরমের মাঝে পিপাসিত থাকবো কিন্তু মানুষের লাগেন না পিপাসিত লাগেন না টায়ার্ড লাগেন না কাপড় ময়লা এই মানুষ খেয়ে এরপরে কইলা লা ইউরা আলাইহি আথরুস সাফারি এই মানুষের শরীরে কোনো জার্নি করিয়া দেন আইছে এটার কোনো আসর নাই লম্বা জার্নি করলে আসর পড়ে না শরীরে দেখতে বুঝা যায় মানুষ টায়ার্ড হেরান লা ইয়ারিফুহু মিন্না আহাদা আমরার মাঝ থেকে কোনো মানুষ করিছি না জানা যে আমরার এলাকার তা হই বলিয়া ইলা কোনো মানুষ নয় তাই তো অপরিচিত মানুষ কিন্তু কাপড় নয়া চুলো লাগে একবারে ফ্রেশ গোসল করিয়া আইছেন হাত্তা জালাসা ইলা নবী ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি তাই আইয়ো সুজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বই গেলা আর আটুর লগে আটু মিলাইয়া বইলা সুন্নাত তরিকা নামাজ তাশাহুদ আপনি যারা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা বুয়াত আসলা হেইনো আইয়া ওলা বই গেছেন সুজা একবারে সামনে মুখের সামনে ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদিহি আনতাইন বইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রাখছেন আটুর উপরে তাইনো হাত রাখছেন রিফ্লেকশন একবারে 100% টাইম সমান সমান করছে করিয়া কইলা ইয়া মুহাম্মদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন না তাই মুহাম্মদ কইলা রাখছেন কইলা আখবিরনি আনিল ইসলাম তুমি ইসলাম কি তামারি কাও তো সাহাবী কত বা এর মধ্যে অনেক সাহাবী ওগুলা আছেন যারা আথাওয়াটা ইলাইন ফটফরি হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদ বলাগান মাতা ইসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নুবা আপনারা তো জানেন তার ঘটনা হ্যাঁ অতীতে আরো হইছে কিছু মানুষের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবি করতে আইছে তাই রাতু তাড়াইছে কোন আল্লাহ রাসূল খালি আপনি আদেশ দেউকা দরিল না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ বাতি না মজলিস আর তাই খালি সহ্য করে আছে পাও খান্দর উপরে দিত আইলেও ভালো গিয়া আইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলা বইছেন এরপরে মুহাম্মদ হইয়া ডাক দিছেন কথা বুঝছেন নি এরপরে কিতা আখবিরনি আনিল ইসলাম যে আমার ইসলামই খাও ঠিক আছে ইসলামিক কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা
হইলা فقال رسول الله صلى الله عليه وسلم তাই হইলা الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله যে ইসলাম হইল যে আল্লাহ রব্বুল ইজ্জতের উপরে আপনি বিশ্বাস করবা তখন কইবা যে আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনার যোগ্য নাই, ইবাদত করার যোগ্য না, ঠিক আছে? আল্লাহর ইবাদত করতা ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ এন্ড রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল হইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর প্রেরিত রাসূল। এর উপরে ইয়াকিন রাখা লাগবে। এরপরে কইলা ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করা। এরপরে কইলা ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া তাসুমা রমাদান, রমজান মাস আইলে রোজা রাখা। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাআ ইলাইহি সাবিলা, আর আল্লাহর ঘরের হজ করা যেরারে আল্লাহ মাল দিছেন। এই যে ব্যক্তি তাই না ইয়া বইজন আটুতে গাটু মিলে তাই কিতা বইছেন, তাই না সাদাকতা হাসা বইছেন, কথা বুঝছেন? হাসা বইছ তখন আইলা মাথাইলা বেয়াদ বললা খান হুনার পরে ওখানে হাসা বইতে ওটারে ওখানে না তাই এতে বুঝা যায় তাই জানোনি কা জানোন যে আল্লাহ রসুলের ইসলামের যে বিশ্লেষণ দিবে এটা তানোর আগে থেকে জানা আছে। এর অর্থ সাদাকতা হাসা বইছ। ফাআজিবনা লাহু ইয়াসআলুহু ওয়া ইউসাদ্দিকুহু, সাহাবী হলেন বড় অবাক লাগলো, প্রশ্নও করে আবার কয় হাসা কথা কইছো। তুই প্রশ্ন করার দরকার আছে কিতা? যদি জানো তাই হাসা কথা কইবা তাই প্রশ্ন করার দরকার আছে কিতা সবার সামনে? এরপরে বাদর প্রশ্ন দাঁড়াও কিতা বলে ফাআখবিরনি আনিল ঈমান, তাই বলে আচ্ছা আমার ঈমান হিকা। ইসলাম তো বুঝলাম ওগুলা করা লাগলে করলে ইসলাম হইব, ঈমান হিকা। ঈমান কিতা? ক্বালা আন তুমিনা বিল্লাহ, যে আল্লাহ রাব্বুল ইজ্জতের উপরে ঈমান আনা লাগবে। আমানতু বিল্লাহ, আমানতু বিল্লাহ, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনা লাগবে। ওয়া মালাইকাতি, ফেরেশতাগুলোর উপরে ঈমান রাখা লাগবে। ওয়া কুতুবিহি, আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রেরিত কিতাব যেগুলা, নাজিল প্রাপ্ত কিতাব যেগুলা, এগুলার উপরে পুরা ইয়াকিন রাখা লাগবে, বিশ্বাস রাখা লাগবে। ওয়া রুসুলিহি, আল্লাহর সমস্ত রাসূলগুলোর উপরে ইয়াকিন রাখা লাগবে, নবীগুলোর উপরে ইয়াকিন রাখা লাগবে। এরপরে ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনের উপরে ইয়াকিন রাখা লাগবে। ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দর উপরে বিশ্বাস রাখা লাগবে। আল্লাহ রাসূলের এই কথা কই না যে আল্লাহর উপরে বিশ্বাস আনো, রাসূলের উপরে বিশ্বাস আনো, কিতাবের উপরে বিশ্বাস আনো, ফেরেশতাগুলোর উপরে বিশ্বাস আনো, আখিরি দিনের উপরে বিশ্বাস আনো, ভালো মন্দের উপরে বিশ্বাস আনো। যে আখিরি দিনের উপরে বিশ্বাসের অর্থ হইল, একটা হইল তো জাজমেন্ট, দুই নম্বর হইল যে মরার পরে জিন্দা হওয়া, দুইটাই এক শব্দের ভিতরে হামাই যায়। ওরা কইনা নি বাতি বাদাল মাউত ওয়াল ইয়াউমিল আখিরের ভিতরে হামাই যায়। তো এগুলার উপরে বিশ্বাস যদি করতে পারো তাহলে মুমিন হইবে, ঈমান থাকবে তোমার। কথা বুঝছেন নি? তাই জিজ্ঞাসা জানেন ঈমান কারে হয়, ঈমানের অর্থ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে তাই কইলা ক্বালা সাদাকতা, হাসা কথা কইছো। Yeah, you have spoken the truth. Okay, next. Again, সাহাবী বলে তারা অবাক, এটা ওরি কেন? ক্বালা ফাআখবিরনি আনিল ইসলাম, ফাআখবিরনি আনিল ইহসান। এরপরে এই ব্যক্তি কইলা ইহসান কি হয়? ইহসান খালে হয়। ইহসান শব্দের অর্থ হইল প্রত্যেকটা জিনিসে জেলা করলে মালিক খুশি থাকবো, ওলা করার নাম হইল ইহসান। কথা বুঝছেন? প্রত্যেকটা জিনিসে করতে যাইয়া জেলা করলে মালিক খুশি থাকবো, এমপ্লয়ার খুশি থাকবো, ওলা করার নাম হইল ইহসান। আপনারে আপনার এমপ্লয়ার খাপ দিয়েছে ওকে করো কে, এমন ভাবে করিয়া লইয়া আইছেন পুরা খুশি আপনার উপরে, ওটার নাম হইল ইহসান। আপনি কোনো মধ্যে করিয়া লইয়া আইছেন আপনার খালি সময় পাস হইতো আর বেতন পাইতে, এগুলোর নাম ইহসান নাই, এগুলো সময় পাস করা। বুঝছেন? ইহসান হইল জিনিসটারে কামা হাক্কাহু, এটার হক আদায় করিয়া করা, এটারে পরিপূর্ণভাবে করা, ওটার নাম হইল ইহসান। দ্যাটস ওয়াই আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে কইন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত যারা ইহসান করেন এরা আল্লাহ ভালো পায়। যারা জিনিসটা পরিপূর্ণভাবে করেন, সাজদাত গেলে উড়া কাড়া নাই, সাজদা থেকে উঠে বইলে উড়া তাড়াউড়া না, সাজদা থেকে উঠার সময় তাড়াউড়া না, রিল্যাক্স, শান্ত ভদ্রভাবে নামাজ তারে পড়া, তেলাওয়াত তারে পড়া, মসজিদে হামানি, মসজিদ থেকে বাড়ানি, সবগুলা শান্ত ভদ্রভাবে পরিপূর্ণভাবে করার নাম হইল ইহসান। মনে রাখবা শব্দ ইহসান। তো তাই জিজ্ঞাসা ইহসান কারে কয়? আমার এইকা ইসলাম তো ইসলাম ঠিক আছে, ঈমান ও ইসলাম ঠিক আছে, ইহসান এইকা কইলা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই হাদিস আপনারা সব সময় শুনবেন, খুতবাতে আমি প্রায় মেনশন করি।
আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা, ইহসান হইল যে ইবাদত করতে সময় ওলা করো যেমন কাআন্নাকা তারা, যেমন তুমি আল্লাহরে দেখরা। কাম করতে সময় ওলা ডর যে আমার কাছে লাগে আমার মালিক আমার সবুর সামনে উবাই আমার দেখে আমি কিলা করলাম, ও ডর লইয়া করতে মানে পুরা হইতো একটা ডট পরিমাণ কমে হইতো না, লাগতো আল্লাহ আপনার সামনে ওলা ডর আর মায়া মহব্বত লইয়া আপনি করলাম। ঠিক আছে নি? যদি এটা সম্ভব না হয়, যেহেতু মানুষ জাতি এই দরজা পৌঁছা সবার লাগে সম্ভব নাই, তখন এর থেকে তোরা নিচর দরজা আল্লাহ রাব্বুল ইজ্জতে রাখছেন, আমরা অসহায় হলো লাগে কিতা যে কম থেকে তখন চিন্তা করিলেও যদি উপরটা পারো না, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যদি দিমাগে দেয় না যে এটা তো অসম্ভব আল্লাহর আমি দেখবো কিলা, ও তখন চিন্তা করিলেও আল্লাহ তো তোমারে দেখলা, আল্লাহ তো আমারে দেখলা, আমি তানে দেখা সম্ভব না কিন্তু তাই তো আমারে দেখলা। অতখান লইয়া যদি আমলটা করিতে পারো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, নামাজ পড়ো, তেলাওয়াত করো, যতটা করো, খালি ওখানটা যদি তাকি যায় ভিতরে যে আল্লাহ আমারে দেখরা, ও আপনার ইবাদতটা পরিপূর্ণ ইবাদত হইছে। প্রথম বার মনে তখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সো তৃতীয় প্রশ্ন আছে কি মুসাফিরর, মুসাফির কে আমরা পরে ফাইমু শেষ হইতে হাদিসের শেষ হইতে। সো মুসাফিরর তৃতীয় প্রশ্ন আছে ইহসান। চতুর্থ প্রশ্ন কিতা আছে যে এরপরে কইলা এই জবাব দেওয়ার বাদে তাই কইলা ফাআখবিরনি আনিস সাআহ, যে আপনি আমারে কোন কিয়ামতের দিনের কথা কও। সাআহ শব্দের অর্থ হলো কিয়ামত, সাআহ শব্দের অর্থ হলো আওয়ার, the hour. The hour means the day of judgment, the last hour. সাআহ যে আপনি আমারে কিয়ামতের বিষয়ে কিছু বিশ্লেষণ দেও, কিছু আলোচনা করো, কিয়ামত খারে কই আর একটা কিলা হইব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলা কইলা মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে সাইলে যতখান জানেন এর থেকে বেশি মাসউলে ততখান জানেন না। এর অর্থ প্রশ্নকারী থেকে উত্তর দেনেওয়ালা বেশি জানেন না, অর্থ হইল প্রশ্নকারী দিলা এটা জানেন না, উত্তর দেনেওয়ালা ওটা জানেন না। কথা বুঝছেন? আবার কয় আরবিতে মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, যে সাইলে একটার উত্তর জানেন না সমানভাবে যে উত্তর দেনেওয়ালা প্রশ্ন যেন করছেন কিন্তু জানেন না, উত্তর দেনেওয়ালা যে এনো জানেন না। প্রশ্ন করেনেওয়ালা খে এখন সাহাবীগুলোর থোড়া ইশারা আছে যে ইন সাধারণ মানুষ নাই, আল্লাহ রাসূলের নে চিনচয়, যার কারণে কইছেন প্রশ্ন করেনেওয়ালার একটা জ্ঞান নাই, নাইলে আল্লাহ রাসূলে এর দিলর খবর কইলা দিলা। কথা বুঝছেন? আল্লাহ রাসূলে এই প্রশ্নকারীর দিলর খবর কইলা কিলা, আল্লাহ রাসূলে এই প্রশ্নকারীর চিনচয় নিন খে, যার কারণে তার জবাবওয়ালা আছে যে প্রশ্নকারী যেটা জানেন না উত্তর দেনেওয়ালাই ওটা জানেন না। এই বিষয়ে আমরা দুইজন সমান সমান। এরপরে কইলা প্রশ্নকারী তাই কইলা কইলা ফাআখবিরনি আন আমারাতিহা, ওকে ঠিক আছে আপনি জানো না কিয়ামত কোন দিন হইব, কিয়ামতের বিশ্লেষণ, কিন্তু আপনি এটার সাইনও কত কইতে পারবেন, কিছু সাইনও কল কোক আপনি। আমারাত, আমারাত শব্দের অর্থ সাইন্স, আলামত, আলামত কোক কিছু। তখন তাই কইলা আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আন তারাল হুফাতাল উরাতাল আলাতাল রিআ আশ-শাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কইলা প্রোফাইলটা হইল যে গোলাম বান্দির গরো বাদশা হইতে হইব, গোলাম বান্দির গরো বাদশা হইতে হইব। এটার দুই অর্থ ইমাম নাওয়াবী রাহিমাহুল্লাহ করছেন। এক নম্বর অর্থ হইল যে হাসারকুর যেগু বাদশা হইব ইগোর অরিজিনাল তুকায় দেখা যাইব, তার জেনারেশনের মাঝে এরা কেউ গোলাম আসলা বান্দি আসলা, হাসারকুর হলো হইব, আল্লাহ রাসূলের কথা তো মিথ্যা যাওয়ার কথা নাই। আর দুই নম্বর কথা হইল যে অযোগ্য মানুষ বাদশা হইব। দুইটা দিছেন ইমাম নাওয়াবী, যে অযোগ্য মানুষ পদপ্রাপ্ত হইব, আর অত হাসারকুরও তার জেনারেশনে তুকায় দেখা যাইব এরা গোলাম বান্দি আছিল, এ বাদশাহী করব। তিন নম্বর বিশ্লেষণ যেটা মুহাদ্দিসিন সবে মিলিয়া দিছেন হইছেন যে বাচ্চায় তার মার উপরে জুলুম করব, হে তার মার উপরে বাদশাহী করব, অর্থ কিটা তার মার উপরে জুলুম করব, তার মার উপরে রাজত্ব চালাইব, আর কোনো আনো তার ব্যক্ত নাই, তো মারে কুদানি দিব, দামকি দিব। অর্থ হইছে সব মুহাদ্দিস ওলামা কইছেন যে এই হাদিসের তরজমা হইল যে ইমাম নাওয়াবী দুইটা কইছেন ঠিক আছে, বাকি সবার হইল একমত আরো একটার মাঝে যে বাচ্চায় তার মার উপরে জুলুম করব, মানে মায় যে কদর করছে মায়া করছে এটাই বলেছিল। এটা অন্য বর্তমানে আল্লাহ রাসূল কইছেন এটা হচ্ছে কিয়ামতের আলামত,
যখন এই দিন আইব অযোগ্য মানুষ বাদশাহ হয়ে যাব, অথবা গোলামর বান্দি গোলামর ছেলে সকল বাদশাহ হইব, লিডার হইব, অথবা বাচ্চায় মার উপরে জুলুম নির্যাতন করব, তখন বুঝিল তা কিয়ামত আর বেশি দূর হই নাই, কিয়ামত আপনার সামনে। 2 নম্বর ইশারা দিছেন আল্লাহ রাসূল কইছেন ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা আল-বুনিয়ান। আর 2 নম্বর সাইন হলো যারা দেখবা ভিক্ষুক আসিল, ফকির আসিল, কোনো কিছু আসিল না, কোনো সম্মান আসিল না, এরা দেখবা বড় বড় টাওয়ারগুলোর মালিক হইব, গরুরা গালি করত। রিআ আশ-শা আল্লাহ রাসূল এক্সাক্ট শব্দ কইছে যে বকরিরা গালি করত। রিআ আশ-শা শা অর্থ হইলো বকরি, রিআ অর্থ হইলো রাখা। এ বকরিরা গালি করত, কে হইব টাওয়ারের মালিক। যদি এই দিন আইয় তখন বুঝিল তা কিয়ামত খান্দাতু আর বেশি দেরি নাই। এরপরে দেখি আমরা প্রশ্ন করনেওয়ালা তাই কিতা জবাব দিলাম। কইলা সুম্মা তালাকা ফালাবিস্তু মালিয়া, প্রশ্ন করনেওয়ালা আর কিছু কইছে না, এখানে তাই গেছেন উঠিয়া। কইলা ইয়া তো আটু লগে আটু মিলে বইলা, এখন উত্তর তখন ফাইবার ফাইছেন ফাইয়া না হইতে উঠিয়া সালাম না কালাম না গেছেন কি শেষ। সুম্মা তালাকা মালিয়া নিরাইছিলাই গেছেন উঠিয়া। এরপরে সুম্মা কয়লা ইয়া উমর আতাদরি মানিস সাইল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনলা আর জানেন তো কিটা লাগি জানে ডাকি আনজন, কারণ এন তো আত ফাওয়াটাইরা বহুত আত্তা কি হ্যাঁ, যদি সুযোগ মিলে সুবেট হইছিব তো তানরে ডাকি আনবা। ইন্না কইলা উমর জাননি কে আসলা বাত প্রশ্ন কে করছেন, তাই কইলা কুলতু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে আল্লাহ আর আল্লাহর রাসূলের ভালো জানেন, আমার তো জানা নাই, আমি খালি শুধু অবাক লাগার চাইতাছি, দেখলাম যে প্রশ্ন উত্তর চলে, ইন্টারভিউ চলে। তখন আল্লাহ রাসূল জবাব দিলা কইলা ফা ইন্নাহু জিবরিল, এন জিবরিল আলাইহিস সালাম আসলা। এই প্রশ্ন করনেওয়ালা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলা, আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তাই আইসন তোমরা দ্বীন শিখাইতা হই। আমার মুখ থেকে হুনা এক জিনিস, আর জিবরিলে ইয়া ডাইরেক্ট হুনানি তোমার তানরে আরো জিনিস। আমার মুখ থেকে তো হুঞ্জো তুমি তাই যে ইমান খারে কয়, ইসলাম খারে কয়, ইহসান খারে কয়, সবটা হুঞ্জো অন জিবরিলেও ইয়া শিখাই দেয়া গেলা। এরপরেও যদি রে বাবা তোমরা বুঝো না, আমার আর কিছু করার নাই। এরপরেও যদি দিন শিখো না, আমার আর কিছু করার নাই। কথা বুঝছেন নি? জিবরিল আবার অর্থ কিতা রাওয়াহু মুসলিম, এই হাদিস হলো মুসলিম শরীফ থেকে। তো আমরা বুঝতাম পারলাম আজকুর খুতবা থেকে 3টা জিনিস। যে পয়লাটা হইলো ইসলাম কারে কয়, ইসলামের অর্থ হইল যে আল্লাহ আল্লাহ রাসূলের উপর বিশ্বাস রাখা, নামাজ কায়েম করা, রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা। তখন যদি করতে পারেন নিম্ন স্তরের এগুলো হইল আপনার কাছে ইসলাম আছে। ঈমান কারে কয় আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া মালাইকাতিহি ওয়াল কদরি খাইরিহি ওয়াল বা'থি বা'দাল মাউত। ওগুলোর উপরে যদি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ একজন, রাসূলগুলোর উপরে বিশ্বাস, কিতাবের উপরে বিশ্বাস, ফেরেশতাগুলোর উপরে বিশ্বাস, আখিরি দিনের উপরে বিশ্বাস, মৃত্যুর পরে জীবিত হওয়ার উপরে বিশ্বাস, আর তাকদীরের বালামন্দের উপরে বিশ্বাস, অতক্ষণ যদি একজন মানুষ করিতে পারে তার ভিতরে ঈমান আছে। আমরা সবগুলাও করি, কিন্তু তাকদীরের বালামন্দের মাঝে আইলে ইনো বেড়া লাগি যায় না। ইনো কয় না না ইগো আল্লাহ করছে না, ইগো মেসাল করছে, হ্যাঁ তাই বিয়া পড়াই দিয়া গেছে, দোয়া করছেন না বালা করি লাগি বেড়া লাগি গেছে। তো তাকদীরের বালামন্দের উপরে বিশ্বাস থাকতো, বেজার হইরা না তো আপনারা, তাকদীরের বালামন্দের উপরে বিশ্বাস থাকতো যে আল্লাহ তাকদীরের কন্ট্রোল করেন। যদি অতখান করিতাম পারি তাহলে ঈমান আছে। পরে ইহসান, ইহসান প্রত্যেকটা জিনিসের পরিপূর্ণ করার রাস্তা হইল যে আল্লাহ দেখরা আমার আর আমি আল্লাহরে দেখরা, মোলা রাখা যদি করতে পারি তাহলে পরিপূর্ণ হইল। আর আখিরাতের উপরে বিশ্বাস থাকতো। আখিরাত কোনদিন আইব রসুলও জানি না, জিবরিলও জানি না, আমরাও জানি না, কিন্তু আইব একদিন কান সবে জানি। আর আবার আলামত হইল যেদিন বাচ্চায় তার মা বাবার উপরে জুলুম করিলব, যেদিন বাদ মানুষ, অযোগ্য মানুষ এই পদর লাগি যোগ্য হইব, এই পদর লাগি মানুষের বুট দিয়া তারিখ দিলাইবা, পদ দিলাইবা, তখন বুঝিলতাম যে কিয়ামতের আলামত। যখন দেখমু যারা জীবনে কিচ্ছু আসিল না হেরা যদি বড় বড় দ্বন্দ্বলতর মালিক হয়ে যায়, তখন বুঝিলতাম যে কিয়ামতের আলামত হচ্ছে। এগুলা আল্লাহ রাব্বুল ইজ্জতে শিখিয়ে দিয়েছেন আমরা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। আল্লাহ রাব্বুল ইজ্জতে এগুলার উপরে আমরা ইয়াকিন রে দৃঢ় করে দেব, কই আমিন ইয়া রাব্বাল আলামিন। আর ওগুলার উপরে মধ্যে দম পর্যন্ত আমরা তাহার তৌফিক দান করুক, আর অন্যরে এগুলা শিখানোর তৌফিক দান করুক, আমিন ইয়া রাব্বাল আলামিন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।